আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছো স্কুলে, চিন্তা করো না যে তাদেরকে একেবারেই ভুলে গেছি। আমি আজকে তোমাকে এই ভিডিও কনটেন্টের মধ্যে বলবো, এক্কেবারে শুরুর যখন তুমি বইটা পাইলা, তারপর থেকে আজকে প্রায় 4 মান্থ প্লাস টাইম চলে গেছে। ৪ মাস প্লাস সময় চলে যাওয়ার পরেও এতদিনের যে পড়াশোনার গ্যাপটা, সেটা তুমি এক্সাক্ট কিভাবে ফিল আপ করতে পারো এবং ক্লাস 7 এর ভিতরে হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে একটা কোপ বলো বা কামব্যাক দিতে চাইলে, কিভাবে তোমার এখন থেকে যে সর্টেড ওয়েতে পড়াশোনা করা দরকার। তোমার বৃত্তি আবার বলি, তোমার বার্ষিক পরীক্ষা যেটা, সেই বার্ষিক পরীক্ষাটা আশা করা যায় এই জুনের মধ্যে হয়ে যাবে। মে তারপরে হচ্ছে জুন, তাই না? জুনের একেবারে ফার্স্ট উইকের দিকে হয়তোবা অনেক জায়গার মধ্যে পরীক্ষার টাইম ঘোষণা করে দেওয়া হয়েছে, রুটিনও দিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গার ভিতরে দেওয়া হয় নাই। আমি তোমাকে বেসিক কিছু হেল্পের কথা বলি। 4টা মাস সময় চলে গেছে, বাট তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে না তোমার এই সাবজেক্টগুলোর ভিতরকার কত 4টা করে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, যে 4টা করে চ্যাপ্টার কিন্তু অলরেডি তোমার সিলেবাসে আছে। তাহলে করণীয়টা কি? দেখো ভাই, এখানে আমি তোমাকে বলে দিই, তুমি বিজ্ঞান এবং সায়েন্স, বিজ্ঞান আর সায়েন্স আবার বলি, বিজ্ঞান এবং আমাদের যে সাধারণ গণিত, এই দুইটা সাবজেক্ট নিয়ে বেশি ফ্যাসিনেটেড। এই দুইটা সাবজেক্টের পড়াশোনা কিন্তু একেবারে শুরুর অংশটুকু তুমি কমপ্লিটলি ফ্রি করতে পারবা। কেমনে আমি তোমাকে দেখাই। অর্ধবার্ষিক পরীক্ষার অর্ধেকের বেশি সময় চলে গেছে। তুমি আমাদের ইউটিউব চ্যানেলটার ভিতরে যাবা, অথবা ভিডিওটা যেখানে দেখতেছো প্লে লিস্টের মধ্যে যাবা। প্লে লিস্টের ভিতরে যাওয়ার পরে সপ্তম শ্রেণী খুঁজবা। তুমি দেখো, আমি তোমাকে দেখাই, নিচের দিকে আসলে দেখবা সপ্তম শ্রেণী গণিত। এখানে তোমার 3টা ক্লাস ফুল ফ্রি করে দেওয়া, বুঝছো? 3টা পুরো ক্লাস, একটা পুরো চ্যাপ্টারটা ফ্রি করে দেওয়া আছে। এগেন যদি তুমি একটু নিচের দিকে আসো আবার, তাহলে তুমি পাবা সপ্তম শ্রেণী বিজ্ঞান। দেখো, আমার ক্লাসও নিজের ফ্রি করে দেওয়া আছে। আমি নিজে নিছি তোমাদের ক্লাস 7-এর কিছু ক্লাস। সো এই ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো, একেবারে সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু এই প্লেলিস্ট থেকে যদি এই ক্লাসগুলো কমপ্লিট করো, বিশ্বাস করো তুমি এখান থেকে তোমার সর্বোচ্চ সংখ্যক আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবা। সপ্তম শ্রেণীতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা জাস্ট এইটার মধ্যেই থাকি এমন না। এটা নড়তেছে কেন জানো? এই যে এখানে দেখো, টাচ সেন্সিটিভ জায়গা, তো মাছি বসে আছে। আচ্ছা, দেখো, ভূত টুত ভাইবো না। যাক, এদিকে দেখো, অর্ধবার্ষিকের অর্ধেকেরও বেশি সময় চলে গেছে। এখন আসলে আমাদের করণীয় কি থাকবে? ফার্স্ট অফ অল সিলেবাসটা নিবা। সিলেবাসটা নিয়ে তোমার ইনকমপ্লিট পার্ট যেটুকু সেটুকুকে মেন ফোকাসে দিতে হবে। ইনকমপ্লিট যা যা আমি সম্পূর্ণ করতে পারি নাই, ইনকমপ্লিট পার্ট টুকে লিখে রাখলে হবে না ভাই, লিস্ট ডাউন করতে হবে। লিখে ফেলো, ওখানে দাগায় লাভ নাই। লিস্ট ডাউন করবা, তার ভিতরে তোমার সায়েন্স এবং তোমার ম্যাথ, এই দুইটাকে তো তুমি মেন প্রায়োরিটিতে রাখবা, রাখো, সমস্যা নাই। বাট স্টিল তোমাকে কিন্তু বাংলা, ইংলিশ, বিজিএস, ইসলাম, আইসিটি এগুলাকেও ধরতে হবে। এই অংশগুলো তুমি কিভাবে কমপ্লিট করবা? এটার জন্য তোমার পড়াশোনাটা 2 ধরনের হইতে পারে। এক, জোর করে তোমাকে পড়ানো হচ্ছে, নিজ থেকে তুমি পড়তেছো। বেস্ট উপায় কোনটা বলো তো? যদি তুমি নিজ থেকে পড়তে পারো, বিশ্বাস করো তুমি যত দ্রুত এখানে জিততে পারবা, আর কেউ আগায় নিয়ে আসতে পারবে না। এবং নিজ থেকে পড়ার জন্য তোমার বেস্ট কন্টেন্ট আইডিয়া হইতে পারে আমাদের এই ক্লাস 7-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। এখানে ঢুকলেই তুমি পাবা। দেখো, আমি অলরেডি ঢুকে আছি, তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এইখানে তুমি নিজে ডেমো ক্লাস চেক করবা 7-এর এই প্রোগ্রামের মধ্যে। দেখো, অলরেডি আমাদের সাথে প্রায় 12,899 মানুষজন যুক্ত। তোমার ক্লাস 7-এর পড়াশোনা করা এত মানুষজন ক্লাস করতেছে। এখানে আমি তোমাকে যে জিনিসটা দেখাইতে আসছি সেটা দেখো। সেটা হচ্ছে তুমি সুন্দর মতন এই যে ডেমো ক্লাসের ভিতরে যাবা। এরপরে ধরো বিজ্ঞানের ডেমো ক্লাস আমি দেখবো, নিম্ন শ্রেণীর জীব। দেখো, তোমাদের মাহি ভাইয়ের এই নেওয়া ক্লাসটা, এই একটা ক্লাসে এই নিম্ন শ্রেণীর জীব যে চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের ভিতরে আর কোনো কিছু ইনশাল্লাহ বাকি থাকবে না। এতটা ডিটেলস এই জিনিসগুলোকে পড়ানো এবং এতটা কোয়ালিটিফুল কন্টেন্ট একেবারে কম্প্যাক্ট ওয়েতে সর্টেড আকারে সাজিয়ে দেওয়া আছে। জাস্ট এখানেই শেষ কি? এখানেই কি শেষ? তোমার প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ক্লাস, ওকে। এরপরে তুমি আসো হচ্ছে যে একাডেমিক ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবা এখানে। হ্যাঁ, এই যে দেখো, গণিতের যত সকল একাডেমিক ক্লাস সবগুলো এখানে দেওয়া, এবং প্রত্যেকটা জায়গার সাথে ক্লাস স্লাইড যুক্ত করে দেওয়া অথবা চিটশিট দেওয়া, ওকে। এরপরে দেখো, আমি এখানে বলি তুমি জাস্ট এখান থেকে ক্লাস কমপ্লিট করবে এমনই না। এরপরে যদি আমি চলে যাই যে এক্সামের ভিতরে, দেখো তুমি চাইলে এক্সামও দিতে পারবা। এই যে এক্সাম, বাংলা গদ্যের এক্সাম দিব আমি। এই যে কাবুলিওয়ালা, লখার, একুশে, মরুভাস্কর, শব্দ থেকে কবিতা, মানে সব জায়গায় এই যে এক্সামগুলো তুমি যখনই তুমি যুক্ত হবা, এখান থেকে এক্সাম কমপ্লিট করতে পারবা। সো এই প্রত্যেকটা বিজ্ঞান, সাধারণ গণিত, বাংলা, ইংলিশ, বিজিএস, আইসিটি, ইসলাম, প্রত্যেকটার জন্য তুমি চাইলে যুক্ত হইতে পারো। ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, ওকে। ডিসকাউন্ট কুপনটা অবভিয়াসলি ইউজ করবা, তাহলে একটা ছাড়ও পাবা। এরপরে আসো, আমি এখানে শেষ না করি, কাহিনী হচ্ছে স্কুল ছাড়াও যেন প্রতিদিন অন্তত, এটাকে বলা হচ্ছে 4 ঘন্টা স্কুল ডেজের ভিতরে 4 ঘন্টা, এবং যেই দিন তোমার স্কুল থাকবে না, অর্থাৎ অনলাইন, এখন তো 3 দিন অনলাইন 3 দিন অফলাইন চলতেছে, সেদিন মেক শিওর করো 6 থেকে 8 ঘন্টা তুমি নিজে পড়তেছো। যদি পড়ো, বিশ্বাস করো আগামী যে 2টা মাসের কাছাকাছি সময় আছে বা 1.5 মাস কাছাকাছি সময় আছে, তুমি যদি জাস্ট 30টা দিন ওখান থেকে সময় বের করতে পারো, যেখানে তুমি 8 ঘন্টা করে পড়তেছো, হ্যাঁ, তুমি এখানে সময় বের করো আসলে 240 আওয়ার্স, যেটা তোমার ফুল বই সিলেবাস মানে শেষ করে দেওয়ার সমান।
ফুল বই শেষ করে দেওয়ার সমান। আমি 240 বাদ দিলাম, এখানে তোমার মিনিমাম 200 আবার তো হবে। তুমি হাফ ইয়ারলি সিলেবাস নিয়ে কিসের চিন্তা করতেছো? তোমার ফুল বইয়ের সিলেবাস শেষ হয়ে যাওয়া পসিবল এটার ভিতরে। কথা বুঝা গেছে? সপ্তম শ্রেণীর মানুষজন যে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেটাও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে জানাইতে পারো। তোমাদের যে অংশের ফ্রি ক্লাসগুলো লাগবে সেটাও জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ সেগুলোর বিষয়ে ফ্রি ক্লাস দিব। এরপরে দেখো, তোমাকে দেখাই রুটিন করে ধরে ধরে আগাবা সবসময়। মেক শিওর করবা তোমার পড়ার জন্য একটা কম্প্যাক্ট এবং প্রপার রুটিন থাকে, একটা যেন ওয়ে থাকে। এখান থেকে শুরু করছো, এখানে যেন শেষ হচ্ছে। প্রত্যেক দিন তুমি কোন সময় পড়তে বসতেছো, কোন সময় পড়তে বসতেছো না, এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলা এখন থেকে যদি তৈরি করো, নট অনলি ক্লাস 7, ক্লাস 8 বৃত্তি বার্ষিক, ক্লাস 9, 10 এসএসসি বোর্ড টেস্ট, এর পরবর্তীতে কলেজ লাইফের পড়াশোনা, এগেইন তোমার হচ্ছে যে অ্যাডমিশন, তারপরে তোমার ভার্সিটি, পরে ভার্সিটি গ্র্যাজুয়েশন শেষে জব লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এর বাটারফ্লাই ইফেক্টটা তুমি পাবা। তো এই ইফেক্টটা থেকে আমরা ছাড়াই দেবো কেন? সময় আছে, সুযোগ আছে, সুবিধা আছে, জাস্ট কনকিয়ার করো, এটা জিতে ফেলো, এটা এটা তোমার হাতে আছে। এগুলা তুমি বানাইতে পারো, শেখো, সমস্যা কি? ধরো, ডিসকাস করো ভাইদের সাথে, গার্জিয়ানের সাথে ডিসকাস করো, আমি এমনি করতে চাচ্ছি, এমনি পড়তে চাচ্ছি, এটা কি হবে কি হবে না, কেমন হবে, ডিসকাস করো। ওকে, এরপরে চলে আসো আরেকটা, বিষয় গুরুত্ব দেওয়া এখন থেকেই দাও। মানে বিষয় গুরুত্ব দেওয়া এখন থেকে, এই জিনিসটা কি আসলে? দেখো ভাই, এই কয়টা সাবজেক্টের ভিতরে দেখবা কোন একটা সাবজেক্ট আছে তুমি ইফোর্ট দিচ্ছ বাট আউটপুট আসতেছে না, তুমি পারতেছো না ওখানে পড়তে, ওই বিষয়টাকে গুরুত্ব এখন থেকেই তোমার দেওয়া লাগবে। নাহলে বার্ষিকে যায় ওই একটা বিষয়ের জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল থেকে পিছিয়ে যেতে পারো। তো ওই বিষয়টা আমার ক্ষেত্রে এমন হইতো যে বিজ্ঞানের যে সকল বায়োলজিক্যাল চ্যাপ্টার, এগুলো আমি পারতাম না। এই যে বিজিএস যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো, যে জিনিসগুলো আমি পারতাম না, বুঝতাম কম। হতে পারে তোমার ক্ষেত্রে আইসিটি, হতে পারে তোমার ক্ষেত্রে সাধারণ গণিত। অনেক মানুষজন আমার সাথে যুক্ত আছে, তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। হতে পারে তোমার জন্য এটা বাংলা সেকেন্ড পেপার, হইতেই পারে। সো যেই সাবজেক্টের ভিতরে তুমি প্যারাটা ফেস করতেছো, মেক শিওর করো ওই সাবজেক্টের উপরে যেন অতটুকু ইফোর্ট দাও, তুমি ওইখান থেকে যেন সেটাকে কোপ আপ করতে পারো। একটা সাবজেক্টে ভালো করার বেসিক উপায় হচ্ছে ওই সাবজেক্টটাকে ঘৃণা করা যাবে না এবং ওর প্রতি সময় বাড়াই দিতে হবে। পড়বে না যাবে কই? পড়বে, বুঝছো? একটু বেশি বোধহয় মানে ডিপ বলে ফেললাম তোমার বয়স অনুযায়ী, হোয়াটএভার। মানে ওই সাবজেক্টটা তুমি পারবা না যাবে কোথায়? ইনশাল্লাহ তুমি পারবা, এগুলো নিয়ে প্যারাই খেও না। বুঝা গেছে? সো যারা আমাদের প্রোগ্রামের স্টুডেন্ট, তুমি চিন্তা করতে হবে তোমার রুটিন বানায় পড়তে হবে। তুমি কখন যাবা? এখন কি রিলস দেখতে যাবা? জীবনেও না, কখনো না। মেক শিওর করো এখন ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তুমি যে এটা যুক্ত হচ্ছ ক্লাসে, পড়াশোনার এখানে পড়তেছো, অবশ্যই সাথে সাথে। আবার সাথে সাথে যারা অলরেডি যুক্ত নাও, তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক দেখে নিজে ডেমো ক্লাসটা করে দেখে, ডেমো ক্লাস ফ্রি করে দেওয়া আছে, ডেমো ক্লাস করে দেখে তারপরে যুক্ত হও। আমরা বারবার এই একটা কথা বলি, ডেমো ক্লাস আগে নিজে দেখো তুমি বুঝো কিনা। কারণ আমি নিজে আমি কি তুমি যত বড় আইডল ভাবো না কেন, আমার কাছে যে তুমি বুঝবা এটা আমি জীবনেও হচ্ছে যে একেবারে বিশ্বাস মানে পাথরে লিখে দিতে পারবো না। এমন হইতেই পারে তুমি আমার থেকে অনেক ভালো মানুষের কাছে বুঝতে পারো, আবার আমার থেকে অনেকে কম পারে এমন কারো কাছেও ভালো বুঝতে পারো, এটা হইতেই পারে। এই সিনক্রোনাইজেশনটা অনেক জরুরি, অনেক দরকার। তোমার যদি আমার আইডিওলজি ভালো লাগে, তোমার যদি আমার কথাবার্তা শুনে মনে হয় যে না, ভাইয়ের কাছে যেরকম আমি শুনতেছি এটা যদি আসলে বাস্তব জীবনে হয়, এটা পসিবল আমার দ্বারা, তাহলে তোমার অবশ্যই আমাকে ভালো লাগে, তুমি অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কথা বুঝা গেছে? 7-এর মানুষজন শুরু করো এখন থেকে। যত তুমি পিছাইতে থাকবা, তোমার অর্ধবার্ষিকের রেজাল্ট খারাপ হবে, তোমার বার্ষিকের রেজাল্ট খারাপ হবে। মেক শিওর ফার্স্ট স্টেপটা কঠিন, বাট নিতে পারলে, ভাইয়ারা সব সময় সাথে ছিল, আছে, থাকবে। নিতে পারলে তুমি জিততে পারবা। কি প্রবলেম ফেস করতে হয় সেটা কমেন্টে জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।